নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ রাখি পূর্ণিমা 2024-এ। এই রাখিটা আমার ছেলে ভীষণভাবে এনজয় করেছে এবং উপভোগ করেছে। দারুণ কেটেছে আজকের দিনটা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কতজনের হাত থেকে ও রাখি পড়লো এবং কতগুলো দিদি বোন হলো সেটাই এখন দেখাবো। তো আজ তো ভদ্রা নক্ষত্র ছিল, তো ভদ্রার পর দুপুর 1:30টার পর সবাই রাখি বেঁধেছে। তো যেগুলো পঞ্জিকা অনুসারে। আর এখানে রাহিদের বাড়িতে আমাদের পাশের বাড়িতে ঈশান গিয়েছে, পূজা এসেছে, আমাদের নিচে যা পাড়ার একজন মেয়ে, ও রাহির বান্ধবী, ও রাহির ভাই রায়ানকে আর আমার ছেলে ঈশানকে রাখি বাঁধতে এসেছে। তো এখন রাখি বাঁধছে। আর আমরা সচরাচর রবীন্দ্রনাথ ঠাকুর যে হিসেবে রাখি উৎসব প্রচলন করেছিলেন, আমরা কিন্তু সেটা মাথাতেও রাখি না এবং মনেও রাখি না। আমরা জানি রাখি পরালে ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা রাখি বাঁধে এবং ভাইয়েরা সারা জীবন বোনেদের রক্ষার দায়িত্ব নেয়। আমরা কিন্তু সেই হিসেবেই রাখি উৎসবটা পালন করি। তো এখন রায়ানকে পূজা রাখি পরিয়ে দিচ্ছে। আজ সারাটা দিন ওরা খুব এনজয় করেছে এবং নিজের পছন্দ মতো রাখি সব ওর বাবাকে দিয়ে আনিয়েছে। লাইট জ্বলবে সেই রকম রাখি। আর যখনই রাখি পরাতে আসছে, তো তখনই ওরা ভীষণই খুশি হয়ে যাচ্ছে যে হ্যাঁ, আরও একটা রাখি বাঁধবো। তো এখন পূজা ওদেরকে রাখি বেঁধে দিচ্ছে। দুজনে ভীষণ খুশি। ওকে দিয়ে পূজাকে দিয়েই শুরু হলো। এবার সারাদিন এক এক করে সবাই আসবে আর ওদের হাতে রাখি পরিয়ে দেবে। আর আজ তো বাড়িতে বাড়িতে সবার সত্যনারায়ণ পুজো হয়, আমার বাড়িতেও হয়েছে। সকাল থেকে সেই জন্য ভীষণই ব্যস্ত ছিলাম। রান্না খাওয়া, তার মধ্যে পুজোর জোগাড় করা, পুরোহিত আসার পর পুজো করানো, তারপর ঈশানকে টিউশন নিয়ে যাওয়া, অনেক কিছুর কাজ ছিল সকাল থেকে। তো আজ সেই জন্য অন্য কিছুর আর ভিডিও করলাম না, শুধু ও রাখি উৎসবটাই করলাম। তো এখন বিকেল 4:30, ওটা তো দুপুরের পর্ব হলো। তারপর ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম। ও ঘুম থেকে উঠেই দেখছে দরজায় নক করছে। তারপর দেখছি পাড়ার আরও দুজন মেয়ে, এর নাম শিখা আর সিমরান, ওরা এসেছে রাখি বাঁধার জন্য ভাইকে। তো এখন শিখা ওকে রাখি পরাচ্ছে। মেয়েটি ভীষণ মিষ্টি, খুব ভালো, আর এত শান্ত স্বভাবের। কি দারুণ কথাবার্তা, ব্যবহার খুব ভালো লাগে। ও আসলে এখানে ওর মাসির বাড়িতে থাকে, ওর মা বাবা এখানে কেউ থাকে না। তো তাই জন্য ওকে আমার খুব মায়াও হয়, খুবই ভালো লাগে মেয়েটিকে, খুব ভালো। আর ওদিকে রাহি দিদি, সিমরান দিদি সবাই দেখছে। শিখা দিদি ওকে রাখি পরিয়ে দিচ্ছে। মিষ্টি খাচ্ছে, এক মুখে পুরোটাই ঢুকিয়ে নিয়েছে। এবার সিমরান হলো শিখার মাসির মেয়ে। সিমরানদের বাড়িতেই শিখা এখানে থাকে। তো এবার সিমরান রাখি পরিয়ে দিচ্ছে। সিমরান হলো ওদের গ্রুপের মধ্যে একটু বড়, তো টিকা লাগাচ্ছে। আর ঈশান এগুলো খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। কেউ ওকে একটু স্পেশাল ফিল দেবে, সেটা ওর ভীষণ পছন্দের। তো আজকে তো ওর দিনটা পুরোটাই স্পেশাল। ও সকাল থেকে ভীষণ এক্সাইটেড। ও জানে আমি এতগুলো রাখি পাবো, অলরেডি 2টো হয়ে গেছে, তাতে কত খুশি। এটা 3 নম্বর। ভীষণ খুশি যে আমি এতগুলো রাখি হবে আমার। সব বন্ধুদেরকে দেখাবো যে দেখ আমার এতগুলো রাখি হয়েছে, আমার এতগুলো দিদিরা রাখি পরিয়েছে। এটাই ওর ভীষণ মজার। পর কাল যখন স্কুল টিউশন যাবে তখন সবাইকে দেখাবে। ওটাই ওর ভীষণ ভালো লাগার একটা জিনিস। খুব খুশি হয়েছে ও। আর আমারও ভালো লাগে সত্যি কথা। এই যে পাড়ার সব মেয়েরা আসে, প্রণাম করছি, পাড়ার সব মেয়েরা আসে এবং ওকে পড়ায়, এটা আমারও খুব ভালো লাগে। আর আজ তো বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে, তো সেই ভিডিও তো করতে পারিনি, তখন তো পুজোর চাপ থাকে, রান্নার চাপ থাকে, করতে পারিনি। তো এখন তো সন্ধ্যাবেলা সব পুজোর এই ফুল টুল সব তুলবো, পরিষ্কার করব। তাই জন্য চলে এলাম ঠাকুর ঘরে। আর সন্ধে দেওয়ার আগে এগুলো আমি সব পরিষ্কার করে নেব, কারণ আজকের পুজোর জিনিস রাখতে নেই।
তো সেই কারণে এখনই পরিষ্কার করে সব বাসন মানে পুজোর বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে এটা সত্যনারায়ণের আটন, তো আটন তুলে দেব। আর সত্যনারায়ণের সিন্নি খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমার তো খুব ভালো লাগে। ওই সত্যনারায়ণের যে সিন্নিটা হয় সে একই জিনিস দিয়ে যদি আপনি রোজকার মাখেন তো একই স্বাদ আসবে না। তো পুজোর একটা প্রসাদের একটা মানে মহিমাটাই আলাদা। তো এখন সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কি খাবার করবো। আমি তো আজকে এমনিতেও সারাদিন ভাত টাত খাইনি পূর্ণিমা বলে, আর খুব খিদেও পাচ্ছিল। তো একটু তাল ফ্রিজে রাখা ছিল, তালের পাল্প আর কি ফুটিয়ে যেটা আমি রেখে দিই টিফিনে করে, তো সেটাই রাখা ছিল। তো আর চালের গুঁড়োও ছিল, তাই দিয়ে ভাবলাম একটু তালের বড়া বানাই। তো একটু সুজি, চাল গুঁড়ো, ময়দা আর নারকেল কোড়া দিয়ে তালের বড়া বানালাম। এবার সন্ধ্যাবেলা যথারীতি রাতের খাবার বানাবো। তো আজ তো যেহেতু আমার ছেলের স্পেশাল মানে সারাটা দিন কেটেছে, তো ওর পছন্দেরই আমি আজকে খাবার বানাবো পনির। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা পনির, হ্যাঁ, আমার ঘরের মানে গরু আছে, সেই গরুর দুধের এটা পনির। তারপর এটাতে একটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়েছি হচ্ছে কাজু দিয়েছি, একটুখানি পোস্ত, একটুখানি চারমগজ, অর্ধেকটা টমেটো, আজ তো নিরামিষ, পেঁয়াজ রসুন দেবো না, আদা কিছুটা দেখলেনি, আর একটা কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ, আর একটু ওই গরম মশলার গুঁড়ো, সব কিছু একটা মিক্সিং বাটিতে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা হয়ে যাওয়ার পর পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। ঘরের পনির তো অতটা টক ভাবটাও থাকে না, আর খেতে খুব মানে ভালো লাগে, তো অতটা না ভাজলেও চলে, হালকা একটু তেলে জাস্ট ফ্রাই করে নিলে হালকা করে। এবার ওই তেলের মধ্যেই যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে এটা মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষতে হবে। এটা যখন কষতে কষতে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে এই অবস্থায় কিন্তু আমি নুন আর চিনিটা দিয়ে দেব। আর বাকি সমস্ত কিছু মশলা তো দেওয়া আছে, আর কিছু দেওয়া দরকার পড়বে না, শুধু নুন আর চিনিটা আন্দাজ মতো, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে। কিন্তু এটা তো আমার মনে হয় একটু মিষ্টি দিলে বেশি ভালো হয়। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, ভালো করে কষতে থাকবো। আর নুন দিয়েছি। এবার ভালো করে যখন কষা হয়ে যাবে, পুরো একদম মশলা থেকে মানে কড়াই থেকে মশলাটা ছেড়ে আসবে, দেখুন তেলগুলো বেরিয়ে আসছে কেমন। এই রান্নাটা আমার ছেলের খুব প্রিয়, খুবই প্রিয়। আমি এর মধ্যে মানে গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধ দিয়ে দিই একটু মিষ্টি মিষ্টি ভাব করার জন্য। আর এখন গরুর দুধ ছিল, তো তাই জন্য মানে 1 বাটির মতো গরুর দুধ দিয়ে দেবো। এবার যারা মানে একটু মিষ্টি খেতে চান তারা এর মধ্যে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন, কিন্তু আমার দুধটা এমনি ঘরের দুধটাই খুব মোটা থাকে, তো সেই জন্য একটু গরুর দুধ দিয়ে দিলাম। এবার যখন এটা মানে ফুটে আসবে, পনিরটা যখন একটু মানে নরম হয়ে আসবে, তখন জাস্ট উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার রাতের রান্নাটা হলো, এবার ওর স্পেশাল দিদি, এটা হলো রাহি দিদি, মানে আমরা একই বিল্ডিংয়ে দুজন পাশাপাশি থাকি, 2 বাড়ি। তো ছোটোবেলা থেকে রাহির কাছেই ও রাখি পড়ায়। ও যখন 3 বছর বয়স আমার ছেলের, তখন আমরা এখানে এসেছিলাম। তো তারপর এখানে আসার পর থেকে ও রাহির কাছে রাখি পড়ে। তো রাহি এখন মামা বাড়ি থেকে এলো, ওর মামা বাড়িতেও তোর মাসির ছেলেরা আছে, তো ওদেরকে রাখি টাখি পরিয়ে ওই সন্ধেবেলা এলো। তারপর সব খাবার টাবার মানে বানানোর কমপ্লিট হওয়ার পর রাহি এসেছে ওকে রাখি পরাতে, আর ওটা রাহির ভাই ডুগ্গু রাখি পরছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমার ভিডিওটির পাশে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আই হোপ আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর আমার ছেলে একটা লাইট জ্বালা মানে রাখিটা পেয়ে ভীষণই খুশি হয়েছে। তো আপনাদের রাখি কেমন কাটলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।